আমরা সকলেই জানি আমাদের মুসলমানদের পৈতৃক সম্পত্তি, বাপদাদা 14 পুরুষের রেখে যাওয়া সম্পত্তি গোটা ভারতবর্ষে প্রায় 9.4 লক্ষ, প্রায় 9,40,000 একর জমি। এটা হচ্ছে ওয়াকফ সম্পত্তি। আমরা সবাই কম বেশি জানি, ওয়াকফ সম্পর্কে জ্ঞান রাখি কম বেশি, খুব বেশি না রাখলেও একটু রাখি। ওয়াকফ বলা হয় এমন সম্পত্তিকে যে সম্পত্তিগুলো ঈদগাহের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, তারপরে মুসলিম বাচ্চাদের খেলাধুলার জন্য, এরপরে বিভিন্ন ঈদগাহ, তারপরে আপনার দরগা, এই সমস্ত ইসলামিক প্রতিষ্ঠানের জন্য যারা আল্লাহর রাস্তে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের পূর্বপুরুষেরা দান করে দিয়ে গেছে, সেই সম্পত্তিগুলোকে বলা হয় ওয়াকফ সম্পত্তি। এটা মুসলমানের সম্পত্তি, আমাদের পূর্বপুরুষের সম্পত্তি। এটা 1-2 বিঘা নয়, এই সম্পত্তিটা গোটা ভারতবর্ষের জমিনে 9,40,000 একর জমি। চিন্তা করা যায় এই জমিগুলোর এতদিন পর্যন্ত এই মুসলমানেরা এর হেফাজত করে আসতেছিল এবং এর তত্ত্বাবধান মুসলমানেরা করছিল। এর পেছনে যা খরচ হয় বা এগুলো দেখভাল করা, দেখাশোনা করা এবং এখান থেকে মুসলমানের আর্থিক সাহায্য সহযোগিতা করা, মুসলমানের গরিব এতিম বাচ্চাদের দেখাশোনা করা, এতিমখানা ইত্যাদি ইত্যাদি সমস্ত ব্যয় ভার গ্রহণ করছিল এই সম্পদ থেকে। আর এগুলো দেখাশোনার দায়িত্ব মুসলমানের ছিল, মুসলমানের প্রপার্টি, দেখাশোনার দায়িত্ব মুসলমানের। আমাদের যে মসজিদটা আছে এই মসজিদটা আমার কোনো অমুসলিম ভাইয়ের না, আমার মুসলমান ভাইদের কথা বলেন, মুসলমানের। এখন এই মুসলমানের মসজিদ ঘরের যদি সেক্রেটারি আর ক্যাশিয়ার যদি কোনো অমুসলিম ভাই এসে দাঁড়ায় আর বলে যে আমি এই মসজিদের সেক্রেটারি, কেউ আপনারা মেনে নেবেন? এতগুলো সম্পত্তি, শুধুমাত্র এতটুকু মসজিদের যদি কেউ ক্যাশিয়ার সেক্রেটারি অমুসলিম হয়, মেনে নিতে পারি না। আমাদের কমিটির মধ্যে কোনো অমুসলিমকে রাখবো না, এটা মুসলমানদের সম্পদ। অনুরূপভাবে এই শুধু 10 কাঠা 12 কাঠা নয়, 9,40,000 একর জমির ভেতরে এই সমস্ত জমির দেখাশোনার দায়িত্ব এটা মুসলমানেরা করবে। কিন্তু আজকে আমাদের লোকসভায় বুধবারে রাত্রে এটা পাশ হয়ে গেছে যে এর ভেতরে দুটো অমুসলিমও থাকতে হবে, নারীও থাকতে হবে। শুধু তাই নয়, আরও অনেক বিষয় বলা হয়েছে, এত বলার সময় নাই। তাই মুসলমানের সম্পদ, এটা আমাদের সম্পদ, আমাদের পিতৃপুরুষের সম্পদ, এদের দেখাশোনার দায়িত্ব আমাদের। এই বিল প্রত্যাহারের দাবিতে আগামী বৃহস্পতিবার রামলীলা ময়দানে সেখানে ধর্ণা দেওয়া হবে। দলে দলে যোগদান করার জন্য পশ্চিমবঙ্গের রাজ্য জমায়েত উলামা হিন্দের সভাপতি মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ডাক দিয়েছেন এবং আসাম থেকে, ত্রিপুরা থেকে, মেঘালয় থেকে, বর্ধমান, বিহার, কুচবিহার, প্রত্যেকটা জায়গা থেকে শত শত গাড়ি ইনশাআল্লাহুল আজিজ আমরা সকলেই যাব, অংশগ্রহণ করব এবং আমাদের সম্পদগুলোকে হেফাজত করার চেষ্টা করব এবং আমাদের এই দাবি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছাবো ইনশাআল্লাহুল আজিজ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা সকলে যাওয়ার চেষ্টা করব, অন্তত 1-2 বাসও যেন হয় এই হাতিশালা গ্রাম থেকে। আমরা হাতিশালা গ্রাম থেকে এই ইসলামের পক্ষে থেকে দেখিয়ে দেব যে না, আমরা হাতিশালার মানুষ, এক পশ্চিম বাংলার এক কোনার একটা মানুষ, চাপড়া থানার মানুষ, আমরা ইসলামের পক্ষে আছি, বিপক্ষে নাই। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।